আসসালামু আলাইকুম। রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার রেজিস্ট্রেশনের সময় যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেগুলো দিয়ে আপনি লগইন করবেন। লগইন করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার সমস্ত ইনফরমেশন, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটাকে আরো ভালোভাবে সাজাতে পারেন। এখানে যে প্রোফাইল এডিট আছে এখানে গিয়ে এই যে এই মেনুতে আপনি সব পেয়ে যাবেন। ড্যাশবোর্ড আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই ওয়েবসাইটটার সাথে। এখানে আপনি কতগুলো অর্ডার করেছেন এটা দেখাবে। আজকে আপনি কতগুলো অর্ডার করেছেন এটা দেখাবে। তারপর আপনি এই ওয়েবসাইট থেকে কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন এবং আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, আপনার কয়টা অর্ডার পেন্ডিং এ আছে, কয়টা রিটার্ন এসেছে, প্রসেসের মধ্যে কয়টা আছে। হ্যাঁ, এবং আপনি এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনি রেফারও করতে পারবেন অন্যকে। রেফার থেকে একটা ইনকাম আছে। হ্যাঁ, তো এভাবে আপনি অন্যকে রেফারও করতে পারবেন। আমি আস্তে আস্তে আপনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত প্রোডাক্ট দেখার জন্য আপনি হোমে যাবেন বা এই যে উপরে যেই আয়ন শপ রিসেলার প্লেস লোগোটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আয়ন শপের মধ্যে যারা টপ রিসেলার সবচেয়ে বেশি সেল করেছে তাদের নামগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপর যারা সবচেয়ে বেশি রেফার করেছে তাদের নাম কিন্তু শো করতেছে এখানে। তারপরে আমাদের ওয়েবসাইটে কতবার ভিজিট করা হয়েছে এটা দেখাচ্ছে এবং আমাদের এখানে যারা এজেন্ট রয়েছে, হ্যাঁ, তা এজেন্ট তাদের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হয় বা যেকোনো সমস্যায় তাদের আপনারা সহযোগিতা নিতে পারেন। এবং আমাদের ওয়েবসাইটে টোটাল 1230 জন বর্তমানে অ্যাক্টিভ রিসেলার রয়েছে। এখন নিচে হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্ট আপনার দেওয়া আছে। যে এই যে ওমেন ফ্যাশন এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 1009টা কালেকশন আছে। তারপরে এটার মধ্যে আবার ক্যাটাগরি হিসেবে ভাগ করে দেওয়া আছে ওমেন ফ্যাশন ও থ্রি পিস, ডিজিটাল প্রিন্ট, ইন্ডিয়ান গঞ্জা, তারপর হচ্ছে আড়ং এমব্রয়ডারি শাড়ি, এভাবে ডিজিটাল প্রিন্ট, এভাবে সব ধরনের আপনার যেই ওমেন ফ্যাশন যা আছে সেগুলোর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। এখানে সবকিছু পেয়ে যাবেন। তারপরে মেন ফ্যাশন এখানে আপনি পেয়ে যাবেন সবকিছু। পুরুষদের যত ইলেকট্রনিক ডিভাইস সমূহ, ইলেকট্রনিক গ্যাজেট। তারপরে হচ্ছে হোম, বাড়ির যত প্রয়োজনীয় আসবাবপত্র আছে সবকিছু। চায়না গ্যাজেট এবং কম্বো প্যাক, আপনারা কম্বো প্যাক নিয়েও কাজ করতে পারেন। বেবি কালেকশন, প্রত্যেকটা কিন্তু এগুলো হচ্ছে ক্যাটাগরি। এগুলাতে ঢুকলে আপনি আবার প্রত্যেকটার মধ্যে আপনি অনেকগুলো করে পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে উইন্টার কালেকশন বর্তমানে যেটা সবচেয়ে রানিং এবং আপনারা এটা নিয়ে এখন বর্তমানে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ন্যাচারাল ফুড, খাবারের আইটেম, হেলথ অ্যান্ড বিউটি আইটেম, ব্যাগ কালেকশন, গিফট কালেকশন। তো এইভাবে আপনারা এই প্রত্যেকটাতে ক্লিক করে, যেমন আমি যদি উইন্টার কালেকশনে এর মধ্যে যে কোনো একটা ইয়ে করি, যেমন এই যে হুডি ফেস কভারটা আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আপনি প্রথমটাই মনে করেন যে আহ, এইটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে এটার প্রাইস দেওয়া আছে 302 টাকা। এই প্রোডাক্টটা আমরা অন্য অন্য পেজের সাথে বা যারা যেখানে যেমন দারাজ বা আরো যারা বিক্রি করে তাদের সাথে কম্পেয়ার করেছি। তো এটা মার্কেটে প্রায় 700 সাড়ে 700 পর্যন্ত এই প্রিমিয়াম হুডেড ফেস কভারটা বিক্রি হয়। তো এখানে আপনারা সেটা একবারে সুলভ মূল্যে 302 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আমরা ক্লিক করি এটার উপর, এটার যাবতীয় ডিটেলস চলে আসতেছে। আমরা এই ফটোটা ডাউনলোড করতে পারি। একটু নিচের দিকে গেলে ডাউনলোড করুন এখানে অপশন আছে, এখানে চাপ দিয়ে আমরা ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, একবার চাপ দিলে যদি না হয় আপনি ইয়ে করবেন, দ্বিতীয়বার চাপ দিবেন। অনেক সময় বিভিন্ন নেটের প্রবলেম থাকার কারণে হয় না। তো যাই হোক, আপনি এই ছবিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে এই যে বিস্তারিত কপি করতে পারবেন এক ক্লিকে। এই যে কপি অপশনে চাপ দিলে কপি হয়ে গিয়েছে। এখন এই প্রোডাক্টটা আপনি আহ, এখান থেকে তথ্যগুলো নেওয়ার পরে
আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক যেখানেই পারেন আপনি এই পোস্টটা সুন্দরভাবে করবেন। করার পরে যা সেল আসবে, মনে করেন এটা আপনার সেল আসলো, মানে আপনি পোস্ট করেছেন, আপনার সেল আসলো, সেল আসার পরে আপনি আবার এখানে চলে আসবেন। চলে আসার পরে এখানে এই যে অর্ডার করুন, এখানে আপনি ক্লিক করবেন। অর্ডার করুন আমি ক্লিক দিলাম। এখন দেখেন আপনি যদি ফেস মাস্ক এখানে পরিমাণটা দেওয়া আছে উপরে, পরিমাণ হচ্ছে একটা। আমি যদি একাধিক নিতে চাই প্লাস আইকনে ক্লিক করব, তখন কিন্তু এভাবে বেড়ে যাবে। তো আমি একটাই নিব, এটা আমি দেখাচ্ছি, একটাই দেখাই। একটা আছে মোট কত 302 টাকা। আর নিজে থেকে আমি একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এটা আমি ঢাকায় নিব নাকি ঢাকার বাহিরে। আমার কাস্টমার যদি ঢাকার বাইরে হয় আমি ঢাকার বাইরে দিয়ে দিলাম। ঢাকার ভিতরে ৮০ টাকা, ঢাকার বাইরে হচ্ছে ১২০ টাকা। ঢাকা বলতে ঢাকা বিভাগ না, ঢাকা জেলা। তো ঢাকা আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে ১২০ টাকা। এখন দেখেন অটোমেটিক আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৩০২ টাকা এবং ডেলিভারি চার্জ ১২০ টাকা। টোটাল এখানে ৪২২ টাকা হয়ে গিয়েছে। আর আমি মনে করেন এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ সহ আমি ৫০০ টাকা বিক্রি করলাম বা ৫৫০ টাকা বিক্রি করলাম। তো এই বিক্রয় মূল্যটা আমাকে এই যে নিচে দিয়ে দিতে হবে। এই যে বিক্রয় মূল্য, এখানে আমি লিখে দিলাম ৫৫০ ডেলিভারি চার্জ সহ। আমি এখানে লিখে দিলাম। এখানে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে। এখানে আপনার টোটাল ডেলিভারি চার্জ সহ কত এটা লেখা উঠতেছে। আচ্ছা, এভাবে দেওয়ার পরে এখানে কিছু পলিসি নিয়মকানুন লেখা আছে, আপনারা এটা পড়ে নেবেন। সেটা হচ্ছে ওয়েবসাইটের নিয়মকানুন। ডেলিভারি চার্জ কি অগ্রিম দিতে হয়? না, এখানে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয় না। আপনাকে প্রথম ২টা অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। ডেলিভারি চার্জ নতুন সেলারের ক্ষেত্রে প্রথম ২টি অর্ডারের ডেলিভারি চার্জ আপনার অ্যাকাউন্টে ডেলিভারি চার্জ অ্যাড রাখতে হয়। ৫টি অর্ডার ডেলিভারি হলে তখন আর অগ্রিম ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে না, অ্যাড করে রাখতে হবে না। তখন আপনি ৫টি অর্ডার সম্পূর্ণভাবে হলে আপনার ডেলিভারি চার্জ অ্যাড করে রাখতে হবে না। তো ১২০ টাকা সবসময় রেখে দিবেন আপনারা। তো এভাবে আরকি আপনারা এই যে নিচে তারপরে এটা হওয়ার পরে আপনি নিচে ফ্রম আপনার যে নাম আছে অটোমেটিক নামটা নিয়ে নিবে। আপনি কাস্টমারের নাম মনে করে আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। মোবাইল নাম্বার মনে করেন এটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে জেলা সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, রংপুর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার থানা, রংপুর সদর। তারপরে এখানে হচ্ছে বিস্তারিত আপনি লিখে দিবেন কোন গ্রাম, তারপর কোথায় রিসিভ লোকেশন কোথায়, আপনি বিস্তারিত এখানে ইটিসি ইত্যাদি লিখে দিবেন। তারপরে আপনি শেষে অর্ডার করুনে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি অর্ডার করুনে ক্লিক করলে আপনার অর্ডারটা এখানে হয়ে গেল। এখন আপনার আর কোনো কিছু করতে হবে না। আপনি আপনার ৩ থেকে ৪ দিনের ভিতরে বা সর্বোচ্চ ৫ দিনের ভিতরে আপনার এই অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছে যাবে। আপনার যে কমিশন যে লাভ আছে সেটা আপনি পেয়ে যাবেন। এটা আপনার অর্ডারটা কিভাবে দেখবেন? আপনি আবার চলে যাবেন, এই যে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে আমাদের বাম পাশে নিচে, ডান পাশে নিচে যে অ্যাকাউন্ট অপশন আছে সেখানে চলে যাবেন। এখান থেকে মেনুতে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে না, এই নিচে ৩ নম্বরে যে মাই অর্ডার এখানে যাবেন। এখানে গেলে আপনার অর্ডারটা দেখাবে এখানে। হ্যাঁ, আপনি কত তারিখে কত অ্যামাউন্টে, হ্যাঁ, এবং সেল প্রাইস কত, আপনি এখান থেকে কত প্রফিট করেছেন, স্ট্যাটাস কি ট্র্যাকিং
এখানে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, না? পার্সেলটা কোথায় আছে, প্রসেসিং এ আছে নাকি এটা আপনার কুরিয়ারে আছে নাকি ডেলিভারি হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তারপরে আপনার যখন সেটা ডেলিভারি হয়ে যাবে, আপনি তখন আবার আপনার এই যে মেনুতে গিয়ে যদি ড্যাশবোর্ডে যান, এখানে আপনি দেখবেন আপনার সেই ডেলিভারির আপনার যত প্রফিট হয়েছে ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি সেই প্রফিটটা যদি আপনি উইথড্র করতে চান, এই যে আবার মেনুতে গেলে এখানে দেখবেন উইথড্র রয়েছে, হ্যাঁ? উইথড্র অপশনে কত টাকা আপনি তুলতে চাচ্ছেন, এই যে বিকাশে নিবেন না নগদে নিবেন, বিকাশ সিলেক্ট দিলাম। তারপরে এখানে কোন নাম্বারে নিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, সেভ। তো এভাবে এটা যদি সেভ দেই আমি, তাহলে আপনি কত টাকা তুলবেন সেটা অপশন আসবে। এভাবে আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন, হ্যাঁ? আর প্রথম যেই রিসেলার অর্থাৎ আপনার